দেশের খবরাখবর জানতে ঘুম থেকে উঠেই যেখানে হাতে নেওয়া হতো মোবাইল ফোন, সেখানে গেল এক সপ্তাহ ধরে মোবাইল ইন্টারনেট না থাকায় দেশের খবর জানতে একমাত্র ভরসার জায়গা ছিল ছাপা পত্রিকা। কারফিউ ও পত্রিকার দোকানে ক্রেতাদের বিপুল চাহিদা থাকায় পত্রিকার সংগ্রহে ব্যাপক বেগ পেতে হয়েছে অনেককে। রবিবার খুলনা মহানগরীর পত্রিকার দোকান ঘুরে এমন তথ্যই পাওয়া যায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যখন উত্তপ্ত হয়ে ওঠে খুলনা সহ সারা দেশ, বন্ধ হয়ে পড়ে ইন্টারনেট সেবা, তখন বর্তমান পরিস্থিতি ও অন্যান্য বিষয়ে তথ্য জানতে চাহিদা বাড়ে ছাপা পত্রিকার। প্রতিদিনের খবর জানতে তাই মরিয়া হয়ে ওঠেন উৎকণ্ঠিত নিবাসী। একই সঙ্গে টিভিতে সব খবর পাওয়া যাচ্ছিল না বলে মনে করেন অনেক গ্রাহক। তাই ঘুম থেকে উঠেই পত্রিকা সংগ্রহের জন্য ছুটছে মানুষ। চলমান আন্দোলন সংঘর্ষের খবর না পেয়ে নেটবিহীন দেশে বাড়তে থাকে উদ্বেগ উৎকণ্ঠা। এ অবস্থায় ঘটনার পরের দিনে প্রিন্ট সংবাদ মাধ্যম ও পত্রিকা কেনার হিড়িক পড়ে দেশের সব জায়গায়। এমন দৃশ্য বিগত এক যুগেও দেখা যায়নি বলে মন্তব্য পত্রিকা পাঠকদের। মূলত ছাপা পত্রিকার কদর বেড়ে যায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে। সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলতি মাসের প্রথম দিকেই শুরু হওয়া আন্দোলন দিন দিন তীব্রতর হলে গত 18 জুলাই বৃহস্পতিবার রাত 8:30 থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ হয়ে যায় অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, যা এখনও রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনও মোবাইল ইন্টারনেট চালু না হওয়ায় দেশের খবর জানার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে মানুষ দেখছে ছাপা পত্রিকাকেই। এই সময় পত্রিকা সংগ্রহ করতেও হিমশিম খায় ঘরবন্দি মানুষ। এমনকি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পত্রিকা বেশি দামেও কিনতে শোনা যায়। দুপুর না হতেই শেষ হয়ে যাচ্ছে হকারদের পত্রিকা, অথচ কয়েকদিন আগেও অনেক পত্রিকা অবিক্রিত থেকে যেত হকার ও এজেন্সিগুলোর কাছে। আমাদের অনলাইন 2-3 দিন বন্ধ ছিল, আমাদের পত্রিকা অনেক বিক্রি হয়েছে। এখন যে 2-3 দিন বন্ধ ছিল, পেপার ভালো বেচা কেনা হয়েছে। এখন এই অনলাইনের কারণে পত্রিকা মানে একদম ধ্বংসের মুখে চলে গেছে। যদি এভাবে বন্ধ থাকে তাহলে পত্রিকা সাবেক আগে যেভাবে পত্রিকা অনেক চলতো, সেভাবে আবার পূর্বের সেই যৌবন ফিরে আসবে পত্রিকার। বর্তমানে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ, কিন্তু নেট বন্ধ থাকার কারণে দুদিন খুব ভালো বেচা কিনা হয়েছে, এখন আর হচ্ছে না। নেট, ইউটিউব এগুলো বন্ধ থাকলেই আমাদের বেচা কিনা ভালো। বিশেষ করে অনলাইনে যে পত্রিকাগুলো যে ছাড়ে, এগুলোই সমস্যা। সবাই শুধু অনলাইনেই পড়ে, পত্রিকা আর কেনে না, এটাই বড় সমস্যা। যে অনলাইনটা বন্ধ করতো পত্রিকাওয়ালারা,